আসসালামু আলাইকুম। আমি বুঝতেছি না হঠাৎ করে এই খুনিটাকে কেন এত নর্মালাইজ করা হচ্ছে, কেন তাকে সার্টিফাই করা হইতেছে দেশের ভিতরে হিসাবে। সে তো একজন খুনি, চিহ্নিত খুনি। সে চিহ্নিত খুনি। জুলাইয়ে সে খুনের সাথে জড়িত। জুলাই 24-এ সে খুনের সাথে, এই দেশে খুনের সাথে সে জড়িত। একটা ব্রুটাল কিলার। অনেকে হয়তো বলবো যে সে তো আর নিজে খুন করে নাই। তাহলে তো এই যুক্তি দিলে তো শেখ হাসিনা নিজেও খুন করে নাই, একটাও খুন করে নাই। এদের এদের হুকুমেই তো খুনগুলি হয়েছে দেশের ভিতরে। যে এই খুনগুলো হয়েছে, 1400-র উপরে খুন হয়েছে, প্রায় হাজার হাজার ছেলে মেয়ে যে পঙ্গুত্ব বরণ করছে, এটা কাদের হুকুমে? এদের হুকুমেই তো হয়েছে। তাহলে একে কেন এক কিছু দালাল আর কিছু দালাল মিডিয়া কেন একে নর্মালাইজ করার চেষ্টা করতেছে? জুলাই যোদ্ধাদেরকে বলবো যে এদেরকে যদি ঢুকান, তাহলে এর পিছে আরেকটু ভালো, আরেকটু ভালো, আরেকটু ভালো এই ফেসিসটা আবার এখানে প্রতিষ্ঠিত হবে। তারপরে আপনারা বুঝে নেন আজকে হাদি ভাইয়ের যে অবস্থা হয়েছে, একে একে সবারই একই অবস্থা হবে ভাই। কারণ এই যে কিছু দালাল মিডিয়ার মধ্যে বৈশা বৈশা এই সব কিছুর নর্মাল ভালো আওয়ামী লীগ, ভালো ফেসিস্ট এই হিসাবের করতেছে। এই কারণে আজকে হাদি ভাইয়ের উপর আক্রমণ হয়েছে। হাদি ভাই আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আসিফ আকবর ভাইকে বলবো, ভাই আপনি তো জুলাইয়ের সরাসরি যোদ্ধা, আপনি এখন বিসিবিতে আছেন। কে কি বলল না বলল সেটা কথা না, কথা হলো একজন ফেসিস্টের সহযোগী যেন কোনোভাবেই এই দেশের ক্রিকেটে ফিরতে না পারে। যত দালালরাই যত মায়া কান্না করুক, এই দালালরা, এই খুনিরা যেন আমাদের দেশে আর কোনো জায়গায় যেন পুনর্বাসিত হইতে না পারে। ধন্যবাদ।